দেখবে সবাই কিন্তু আমার নবী পাকের মাকাম খুলে খুলে আপনাদের কাছে শোনাবে না, কেননা নবী পাকের মাকাম যদি সবাই শোনায় তাহলে আমরা নবীর প্রেমিক হয়ে যাব, আমাদের দিলে নবী পাকের মহব্বত আসবে। যদি বলেন এটা কি সবাই চাই না, না না এটা সবাই চাই না, কেননা আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলো, আমার নবী পাকের বয়সটা যখন 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ জানিয়ে দিল আমার দোস্ত আমার রাসূল আমার হাবিব আপনি চাকরি অনেক আগে পেয়ে গেছেন, এবার ডিউটিটা শুরু করে দেন। আমার নবী পাক যখন ডিউটি শুরু করলো, আবু জেহেল নবী পাককে মিটাতে চেয়েছিল, আবু লাহাব আমার নবী পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছিল, ওমর ফারুক নবী পাকের পক্ষে দাঁড়িয়েছিল, মাওলা আলী নবী পাকের পক্ষে দাঁড়িয়েছিল, আবু বকর নবী পাকের পক্ষে দাঁড়িয়েছিল, আবু জেহেল উতবা সাইবা এরা আমার নবী পাককে মিটাতে চেয়েছিল, আমার নবী পাকের কথা এরা পছন্দ করেনি। আর আবু বকর ওমর ওসমান আলী ইনারা নিজেদের জান দিয়া পছন্দ করেছিল, তথাপি আমার নবী পাকের শানে কখনো বিয়াদবি করা পছন্দ করেনি। এই যুবকেরা আজকে আবু বকর না, কিন্তু আবু বকরের অনুসারী আমরা দুনিয়ায় আছি, আজকে ওমর ফারুক দুনিয়াতে নাই, আমরা ওমর ফারুকের অনুসারী দুনিয়ায় আছি। মনে রেখে দেবে, যেমন আবু বকরের অনুসারী আছে, ঠিক ওই রকম আবু জেহেলের অনুসারী দুনিয়ায় আছে না নাই? বলুন বলুন, সারা দেন, ঝিমিয়ে যাচ্ছেন কেন? আলোচনায় অসুবিধা ঘুরিয়ে দেবো, অন্য আলোচনা করে দেবো? বেঈমান হয়ে যাবেন, বেঈমান হচ্ছেন, বেঈমান হচ্ছেন। আপনার দাদা হুজুরের মুরিদ, ওই জন্য আপনাদের ইমানটা যাতে বাঁচে ওই জন্য চিল্লাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। সমাজে জলসার হার বাড়ছে, হুজুরের হার বাড়ছে, ইমানদারের হার কমছে। তাহলে যেমন আজকে আবু বকরের অনুসারী দুনিয়ায় আছে, আবু জেহেলের অনুসারী কিন্তু দুনিয়ায় আছে। যেমন আবু বকর চেয়েছিল নিজের জান দেবো, তথাপি আমার নবীর অপমান হতে দেব না। আজকে আমরা দুনিয়া জমিনে রয়েছি, আমরা নিজেদের জান দিয়া পছন্দ করব, তথাপি আমার নবী পাকের শানে তিল পরিমাণ কাতরা পরিমাণ বিয়াদবি পছন্দ করব না। করবেন আপনারা, করবেন? এই যুবকেরা, তাই তো সমাজের খুব প্ল্যান তৈরি করা হচ্ছে আমাদের দিল থেকে আমার নবী পাকের মহব্বত কি করে কমানো যায়, কেননা দিল থেকে যদি নবী চলে যায় অর্থাৎ ঈমান চলে যাবে, আর ঈমানটা যদি চলে যায় আর ওদেরকে কিছু করতে হবে না, ওরা নিজেরা নিজেরা মারপিট করে মসজিদের মধ্যখানে দেয়াল তুলে দেবে। বুঝছেন? যদি ঈমানটাকে লিয়ে লিয়া যায় আর কিছু করতে হবে, ওরা নিজেরাই মারপিট করে মসজিদের দিকে, একটা মসজিদের মধ্যখানে দিয়া কি হলো রে, বলছে ওটা ওদের, এটা আমাদের। বুঝতে পারছেন না? আর ঈমান যদি ঠিক থাকে তাহলে এরা যখন মসজিদে ঢুকবে আদবের সাথে ঢুকবে, মাথা হাট করে ঢুকবে, আল্লাহর ঘর। ঈমান যদি থাকে। এই ছেলেরা, যুবকেরা, তরুণীরা, তাই তো টার্গেট হলো আমাদের ঈমান, আমাদের ঈমান, আমাদের ঈমান। তাই তো সমাজে আমার নবী পাকের শানে সব সময় নবী পাকের শানে বিয়াদবি শোনা যায়। যেমন আজকে বোম্বের জমিনে আমার নবী পাকের শানে বিয়াদবি করা হচ্ছে। আশা করছি আপনারা জানেন, প্রত্যেকটা মুসলমানের জানা দরকার, কারণ আমার নবী পাকের শানে যদি কেউ আঘাত দেয় আমাদের প্রত্যেকের তাকে চিনা দরকার। দরকার আছে না? না। এই যুবকেরা, এদের কাছ থেকে দুইয়ের থেকে ভালো কিছু আমরা আশা করি না, কেননা এরা তো আমার নবী পাকের নয়। একবার ভেবে দেখো, যদি আমাদের মধ্যখানে কেউ মাথায় তিলক লাগিয়েছে বলে আমার কাছ থেকে কোরআনের কথা শোনো,
আমরা ওর কথা শুনবো না। যদি বড় দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আমাদের কাছে এসে বলে আমার কাছ থেকে কোরআনের কথা শোনা, আমরা শুনবো। এ থেকে বোঝা গেল তিলক লাগে ইসলামের ক্ষতি করা যাবে না। ইসলামের ক্ষতি যদি হয় দাড়িওয়ালা টুপিওয়ালা এদের দ্বারা ইসলামের ক্ষতি হবে। তাই তো সমাজে শোনা যায় আমার নবী পাক নাকি আমাদের মতো মানুষ ছিল। শুনছেন তো আপনারা, আকীদা মজবুত করে লাগে। এ যুবকেরা তরুণীরা, তাই তো এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ওয়াজ করতে করতে বলতে লেগে গেছে আমার নবী পাককে সম্মান করাটা বেদাত, আমার নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, আমার নবী পাক মরে গেছে, আমার নবী পাক 40 বছর নবুয়ত পাওয়ার আগে আমার নবী পাক নাউযুবিল্লাহ নাকি মুসলমান ছিল না। আস্তাগফিরুল্লাহ। ইদানিং করে বাংলাদেশের জমিনে একজন বাগী রয়েছে বড় দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, ওয়াজ করতে করতে বলছে প্রত্যেকটা মানুষের মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, আমার নবী পাকও মানুষ ছিল, নবী পাকের মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। এই যুবকেরা শোনো শোনো শোনো, কেননা ইসলামের বুঝাকে যুবকেরা মুরব্বী বাবেদের জিহাদের ময়দানে যাওয়া নিষেধ রয়েছে। আল্লাহ নবী বলেছে মুরব্বীরা যাবে না, জওয়ান যুবকেরা যাবে। এ যুবকেরা, আজকে ওমর ফারুক দুনিয়াতে নাই, আমরা দুনিয়া জমিনে রয়েছি। বাপের জন্য লড়াই করো, মায়ের জন্য লড়াই করো, ভাইয়ের জন্য লড়াই করো, জায়গার জন্য লড়াই করো। তোমার বাপকে যদি কেউ গাল দেয় তার বিরুদ্ধে লড়াই হয়। আমার নবী পাকের সামনে এত বড় বড় বেয়াদবি করা হচ্ছে, আমাদের কিন্তু কোনো হুঁশ নাই। যদি বলেন কেন কই বেয়াদবি করা হচ্ছে, আমার নবী পাক তো আমাদের মতো মানুষ ছিল না, না কখনোই না হতে পারে না। যদি বলেন কেন, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছে, আল্লাহ কালামুল্লাহর মধ্যে কোথায় বলেছে, আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলিয়ে দিয়েছে কুলিন্নামা আনা বাসারুম মিসলুকুম, হাবিব আপনি ওদেরকে বলুন আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ কোরআনে বলেছে, কোরআন শুনিয়ে কিন্তু আমাদের ঈমান লুটা হবে। শুনছেন তো আপনারা, আমাদের ঈমান যে লুটা হবে এটা কোরআন শুনিয়েই লুটা হবে। এই যুবকেরা তরুণীরা, যদি বলেন আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে কুলিন্নামা আনা বাসারুম মিসলুকুম, হাবিব আপনি ওদেরকে বলে দিন আমি তোমাদের মতনই মানুষ। তাহলে নবী পাক মানুষ, এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, অবশ্যই আমরা এটা মানি। আমার নবী পাক মানুষ ছিল, কিন্তু আমাদের মতো নবী মানুষ ছিল না। শুনছেন তো আপনারা, মানুষ ছিল, আমাদের মতন মানুষ। যদি মনের মধ্যে জাগে কেন আমাদের মতো নয়, আমাদের হাত রয়েছে আল্লাহ নবীরও ছিল। আমিও তো বলছি আমাদের হাত আছে আল্লাহ নবীরও ছিল। আমাদের হাতে সাদা আঙ্গুল আছে, নবী পাকের হাতে সাদা আঙ্গুল ছিল। আসমানের চাঁদ উঠেছিল, আমার নবী পাক ওই সাদা আঙ্গুল দিয়ে আসমানের চাঁদের দিকে ইশারা করেছিল। আসমানের চাঁদটা দু টুকরো হয়ে গিয়েছিল। তাহলে কি বুঝছেন, হাত আমাদের মতো, নবীরও ছিল আমাদেরও আছে, তো এক নয়। হুজুর ইশারা করতো, ডুবা সূর্য আবার আসমানে উঠে পড়তো। জোরে বলবেন না সুবহানাল্লাহ, দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। মিলিয়ে দেখবেন, মিলিয়ে মিলিয়ে দেখতে পাবেন। আর নবীর সম্বন্ধে আমরা যদি বিস্তারিত না জানি নয়, আমাদেরকে যে যা টুপি পরাবে আমরা তাই পরবো, জানেন না তো? যদি জানা থাকে তখনই তো আপনি বলবেন এই নবী আমার মতো, মানে নবী ইশারা করে চাঁদ দু টুকরো করে যদি কর দেখবেন, তবে তো জানবেন। আপনি নিজেই জানেন না, কি হবে বলেন?
এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের আল্লাহ পাক কত সম্মান দিয়েছিল। দেখো আমাদের দুটো চোখ রয়েছে, আল্লাহ নবীরও দুটো চোখ ছিল। এ যুবকেরা, এই দুটো চোখ দিয়ে দেখা যায় না আমার পকেটের মধ্যে কি আছে। দেখতে পাচ্ছেন? যেমন দুটো চোখ দিয়ে জেন দেখা যায় না, আমার নবী পাকেরও দুটো চোখ ছিল। আমার নবী পাক দুটো চোখ দিয়ে মিরাজে আমার নবী পাক যখন গিয়েছিল, আমার নবী পাকের দুটো চোখ দিয়ে আমার নবী পাক স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। বলবেন না? তাহলে কি বুঝছেন? আমাদের আমি ভুল করে ফেলেছি নাকি? বলেন দেখি, ভুল হয়ে যাচ্ছে। ভুল হয়ে গেলে আদবের সাথে সব বুঝিয়ে দেন আমাকে। ঝগড়া করবেন কেন? আপনার উচিত যদি ভুল হয় আদবের সাথে বলা। আমি পীরের ছেলে বলে এমন তো নয় ফেরেশতা নেবেছে, এমন তো নয়, হতেই পারে ভুল। তাহলে আমরা এই দুটো চোখ দিয়ে পর্দার বাইরে কি আছে দেখতে পাই না, আর আমার নবী দুটো চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চোখ দিয়ে আল্লাহ দেখা যায় তো? বলছেন, কথা বলছেন না কেন? আরে কমিটির লোকেরা চারি সাইড ঘিরে জাম করে দিয়েছে। এই পাশে তো পুকুর, এই সাইডটা যদি পর্দা না লাগাতো হাওয়া তো খেলতো রে বাবা। শুনছেন তো? টাইম চলে যাচ্ছে, কিন্তু টাইম চলে যাচ্ছে। শোনেন, আমার কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। শুনছেন তো আপনারা? আপনাদের খেয়াল কি পর্দায় চলে গেল নাকি? আরে ও ইরা খুলে দিচ্ছে, আপনারা শোনেন। তাহলে আমাদের চোখ, নবীর চোখ এক। ছেলেরা, যুবকেরা, যদি বলে নবী পাকেরও মুখ ছিল, আমাদেরও মুখ রয়েছে। এ যুবকেরা শোনো, নবী জবান দিয়ে যেটা হুকুম করত সেটাই হতো। কেননা বুঝেল পাথর হাতের মুঠোর ভেতরে নিয়ে এসেছিল, এসে বলেছিল মুহাম্মদ তুমি যদি সত্য বলো মুঠোর ভেতরে কি আছে। আল্লাহ নবী বলেছিল আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। পাথরের জবানটা তখন খুলে গিয়েছিল। এ যুবকেরা, তরুণীরা, কোন দিক দিয়ে নবী পাক আমাদের মতো হতে পারে না, আমাদের মতো হতে পারে না। এ নবী পাকের প্রেমিকেরা যদি বলে নবী পাকের মুখে থুতু উঠতো, আমাদেরও মুখে থুতু ওঠে। আমিও তো বলছি নবী পাকের মুখে থুতু উঠতো, আমাদেরও মুখে ওঠে। মানুষ যে কবে ওই মানুষের মুখে থুতু আসবে, কেননা মানুষের এটা বৈশিষ্ট্য। এ যুবকেরা, মানুষ যে কবে তার মুখে লালা আসবে, এটা মানুষের বৈশিষ্ট্য। যদি বলেন আমার মুখে লালা আসে না, যান চলে যান হসপিটালে যান, আপনার বড় বিমার হয়েছে, আপনি মারা যাবে, আপনার মুখে লালা আসবে না কেন? এই যুবকেরা, তরুণীরা, তবে নবীর মুখের লালা আর আমাদের মুখের লালা দুটো কখনো এক হতে পারে না, এক হতে পারে না। কারণ আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে, সাহাবা হুজুররা আমার নবী পাককে নিয়ে ঘিরে বসে আছে। এমন সময় দেখা গেল সাহাবা হুজুরদের মধ্যে একটা যেন রেষারেষি হয়ে গেল। সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হলো আপনারা এরকম রেষারেষি করছেন কেন? ওই সময় সাহাবারা বলেছিল নবী পাকের মুখে থুতু উঠেছে। মানুষ যখন দীর্ঘক্ষণ কথা বলে ওই মানুষটার মুখে থুতু আসে, নবী পাকের মুখে থুতু উঠেছে, ওই থুতুটাকে নিবার জন্য রেষারেষি হচ্ছে। সাহাবা হুজুররা আমার নবী পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে থুতু ফেলো, আমার হাতে থুতু ফেলো, আমার হাতে থুতু ফেলো। আল্লাহ নবী থুতু মুবারক ফেলে দিত। সাহাবা হুজুররা ওই থুতু মুবারকটাকে নিয়ে ভাগ করে নিয়ে চেহারা মুবারকের শরীরে লাগাতো। অন্যান্য সাহাবারা বলতে লেগেছে আমার নবী পাকের থুতু মুবারক মাখার কারণে ওই সমস্ত সাহাবা হুজুরদের শরীর থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। যেটা বলবেন না সুবহানাল্লাহ? কি বুঝলেন? থুতু
এক নয়। এই যে আমাদের ঘাম বেরোচ্ছে না, ঘাম নবীরও বেরোত, নবী মানুষ ছিল তাই নবীর বেরোত এক। কেন আমাদের থেকে দুর্গন্ধ বেরোয়, আর হুজুর পাকের ঘাম সাহাবারা হাতে করে জড়া করত, পাত্রতে জড়া করত। কেন? আমার হুজুরের ঘাম থেকে এত খুশবু বেরোতো, ওই খুশবু কোনো আতরেও পাওয়া যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মতো নয়। হুজুর যে রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি হলো? আমাদের মতো না। আরে খ্যাপা, নবী আমাদের মতো তো দূরের কথা, আমার নবীর মতো কোন নবীও নয়। শুনছেন আপনারা? আমাদের মতো অনেক দূরের কথা, আমার নবীর মতো কোন নবীও নয়। কোন নবী যদি আমার নবীর মতো না হয়, তুমি আমি নবীর মতো? হুজুর মানুষ, হ্যাঁ এটা আমাদের আকীদা, হুজুর মানুষ, তবে আমাদের মতন মানুষ নয়। হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত, হুজুরের তাজিম আমার আল্লাহ আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝছেন তো? আকীদা মজবুত করেন। গোলালু টাইপের হন না, গোলালু গোলালু, যেদিকে করাই সেই দিকে করাই, গোলালু টাইপের হন, একটু মজবুত হন। দাদা হুজুরের মুরিদ আপনারা। এই ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আমি অন্য আলোচনা করেও এখান থেকে চলে যেতে পারি, তবে এই বিষয়গুলো আলোচনা করছি কেন? এই জন্য এই বিষয়গুলো আলোচনা করছি, দুনিয়াতে আমরা একসাথে আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার আল্লাহর জান্নাতে আমরা একসাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ থাকবেন তো? ওই জন্য চিল্লাচ্ছি, যাতে শেষ বেলায় বেঈমান না হয়। কেন চিল্লাচ্ছি? এই জন্যই চিল্লাচ্ছি, এখন সরষের ভেতরেই ভূত, বুঝতে পারছেন না? সরষের ভেতরে ঘরের দুশমন, বড় দুশমন। এই বুঝছেন না আমার কথা? বুঝছেন না? ঘরের দুশমন, বড় দুশমন। আমার হাজারো নয় লাখো দুশমন আছে, আমি জানি। আমি ওদেরকে নিয়ে এক সেকেন্ডের জন্য চিন্তা করি। আরে খ্যাপা কোথায় করে ওরম দুশমন কত আলে চালে ডালে খালে ঘরে, কিন্তু আমার ভয় হয় আমার ঘরের কেউ দুশমন নেই তো। একটা যদি হয় নয়, ওটাই ভয় বেশি লাগে। বুঝতে পারছেন না? কেন আপনাদেরকে নিয়ে টেনশন কম, আপনাদেরকে নিয়ে টেনশন কম। কেন আপনি যদি ওখান থেকে ছুরি নিয়ে আমাকে মারতে আসেন, আমি থেকে নামবো, এই যেদিকে চোখ যাবে ওই দিকে ছুটবো। আমি দেখছি এসছে, আর আমার এই চাচা পিছনে বসে আছে, আমি ফলো করছি আপনাদেরকে। চাচা যদি পকেট থেকে ছুরিটা বের করে ভরে দেয়, আমি বুঝাবার জন্য বলছি রে বাবা, বুঝতে পারছেন না? আমি তো ফলো করছি আপনাদেরকে, আমি দেখছি চাচাকে পকেট থেকে কি বের করছে দেখছি, যদি ভরে দেয় যা কি হলো আর কি হলো, ঠেকে গেছে ভেতরে অবধি। তাহলে ঘরের দুশমন বড় দুশমন। এখন